রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি। তো আমি হাতে মাখা চুনো মাছের চচ্চড়িটা কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমি যে চুনো মাছের চচ্চড়িটা করব হাতে মাখা, তো তার জন্য এখানে আমি 200 গ্রাম মতন চুনো মাছ নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তো এবারে আমি চুনো মাছটাকে হাতে মেখে নেব। তো তার জন্য আমি নিয়ে নেব একটা জামবাটি। তো এরকম বাটিও নিতে পারো বা এর চেয়ে একটু বড়ও নিতে পারো, যাতে মাখাতে একটু সুবিধা হয়। আমি এর মধ্যে দিয়ে দেব চুনো মাছগুলো। তো দেখো, চুনো মাছগুলো কিন্তু একদম টাটকা চুনো। তো চুনো মাছগুলো আমি নিয়ে নিলাম। এবারে চুনো মাছের মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। দেখো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ মতন ধনে পাউডার। তারপরে দিয়ে দেব এতে 1 চামচ লবণ। তো এই চামচে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপরে এখানে আছে দেখো একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো দেখো, এই চুনো মাছের এই যে চচ্চড়িটা হচ্ছে, তো এতে কিন্তু সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে দিলাম। তো এবারে এটা একটু আমি হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি চুনো মাছের চচ্চড়িটা রান্না করো, আমার মনে হয় একটু ভাত কিন্তু বেশিই খাওয়া হয়ে যাবে। তো মাছগুলো তো আমার মাখানো হয়ে গেল। এবারে আমি সবশেষে দিয়ে দেব একটু সর্ষের বাটা। তো সর্ষের বাটাটা একটু যদি না দাও, এই হাতে মাখা চুনো মাছের চচ্চড়িটা হয়তো এতটা ভালো লাগবে না। আর তোমাদের যদি পছন্দ না হয় তো এতে নাও দিতে পারো। আর সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে একটু লেবুর রস। তো লেবুর রসটা দিলে কি হবে, মাছটা কিন্তু ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে, আর গন্ধও কিন্তু হবে না, মাছের যে গন্ধটা থাকে সেটাও থাকবে না। তো এবারে দেখো, আমি এই চামচটা দিয়ে একটু মেখে নেব। তো দিয়ে এতে সামান্য একটুখানি জল দিয়ে দেব। তো সামান্য একটু জল দিয়ে আবারও মেখে নেব। তো আমার কিন্তু এটা মাখানোটা রেডি। তো এবারে কিন্তু আমি এটা রান্না করব। তো চলো এবারে এটা আমি রান্না করে নিই। রান্নাটা করার জন্য দেখো, এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর কড়াইটাকেও কিন্তু গরম করে নিয়েছি। তো এবারে আমি এই যে ম্যারিনেট করে চুনো মাছটা কড়ার মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। তো দিয়ে এবারে এটাকে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকাটা দিয়ে দেব। তো 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর উনুনটা যে জ্বলছে সেই আঁচটা যেন একটু মিডিয়ামে থাকে। যদি বেশি বাড়ানো যায় তবে হয়তো এটা পুড়ে যাবে, তো একটু কম করে রাখতে হবে। ফ্রেন্ডস, এবারে আমি ঢাকাটা খুলবো। মিনিমাম এটা 15 থেকে 20 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম। উনুনের আঁচটা কিন্তু একটু কমিয়ে রেখেছিলাম। তো দেখো, সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর চুনো মাছটা একদম ভাঙেনি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো চলো এবারে এটা আমি নামিয়ে ফেলি। তো ফ্রেন্ডস, এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আমার মাছগুলো কিন্তু একদম ভাঙেনি। তো তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা আমি যেরকম বানালাম সেইভাবে একবার ট্রাই করবে। তো দারুণ হয় খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।